হামের আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গতকালও সারা দেশে 2 অঙ্কের ঘরে ছিল মৃত্যুর সংখ্যা। সবশেষ খবর জানাতে যুক্ত হব সহকর্মীদের সঙ্গে। এই মুহূর্তে বরগুনায় আছেন সহকর্মী নুরুল আহাদ অনিক এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হাসান তুষার। প্রথমেই যাচ্ছি বরগুনায় অনিকের কাছে। অনিক, বরগুনায় তো যদি হামে আক্রান্ত রোগীর সংখ্যা বলি সবচেয়ে বেশি, তো এই হামের প্রকোপ প্রতিরোধে বরগুনায় কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিভিন্ন হাসপাতালে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেগুলো একটু জানাবেন। জি ইমন, আপনি যেমনটা বলছিলেন যে বরগুনায় সর্বাধিক হামের রোগী আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই দাঁড়িয়েছে এবং সন্দেহজনক রোগীও কিন্তু বরগুনায় সব থেকে বেশি। এই মুহূর্তে বরগুনা যে সদর হাসপাতাল আছে, এই হাসপাতালে কিন্তু গত 24 ঘন্টার সর্বশেষ যে রিপোর্ট রয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু 24 জন ভর্তি রয়েছেন। এছাড়াও একটি উদ্বেগজনক বিষয় হচ্ছে বরগুনাতে এই পর্যন্ত 35 জন রোগী হাম আক্রান্ত হয়েছেন এবং 184 জন হাম সন্দেহে বরগুনার বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যে চিকিৎসা নিয়েছেন। আমি যদি আপনাদেরকে জানাই, হাম সন্দেহে কিন্তু বরগুনা জেলার সমগ্র জেলার মধ্যে কিন্তু সব থেকে বেশি রোগী ভর্তি হচ্ছেন বরগুনা সদর উপজেলায় এবং সদর উপজেলায় কিন্তু প্রায় 34 জন রোগী কিন্তু হাম আক্রান্ত, একজন রোবেলা সন্দেহে আক্রান্ত হয়ে কিন্তু ভর্তি রয়েছেন। এছাড়া একটি ইপিএ এর আমরা একটি তথ্য পেয়েছি যেখানে বলা হয়েছে বরগুনায় 10 লাখে হাম সংক্রমণের হার 294.5 জনের মধ্যে দেখা যাচ্ছে। যদিও এটি এখন পর্যন্ত স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বরগুনা আমাদেরকে এখন নিশ্চিত করা যায়নি। এছাড়া যে হাম আক্রান্ত যে রোগী রয়েছে, এই রোগীদের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে 40 শয্যা বিশিষ্ট একটি ডেডিকেটেড ইউনিট করা হয়েছে, যেখানে ইতিমধ্যেই 24 জনেরও বেশি রোগী ভর্তি রয়েছেন। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, বরগুনায় কিন্তু হাম হাম সন্দেহের যে রোগী ভর্তি হচ্ছেন তাদের চিকিৎসা সেবার তেমন কোনো সুযোগ সুবিধা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ গ্রহণ করা। অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আবার আবার হামের খবর জানতে চাঁপাইনবাবগঞ্জে চলে যাব, সেখানে আমাদের সহকর্মী যুক্ত আছেন। একটু জানতে চাই, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন হাসপাতালের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, সেই হাসপাতালে হামের সংক্রমণের প্রভাব কেমন দেখছেন, আর হামের প্রকোপ কমাতে সেখানে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? আইসোলেশন ওয়ার্ড করা হয় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে এবং সেখানে হামের যে সকল রোগী আছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে যেভাবে প্রথম থেকে জানুয়ারি মাস থেকে হামের লক্ষণ যেভাবে বৃদ্ধি পাচ্ছিল, সেই হিসাবে প্রথম থেকে জানুয়ারি মাস থেকে হামের লক্ষণ যেভাবে বৃদ্ধি পাচ্ছিল, সেই হিসাবে এখন তুলনামূলকভাবে বৃদ্ধির যেই ধারাবাহিকতা সেটা কিছুটা হলো ধীর গতিতে আছে। চাঁপাইনবাবগঞ্জে গত 24 ঘন্টায় 38 জন রোগী ভর্তি হয়েছে এবং ছাড়পত্র নিয়ে গেছে প্রায় 27 জন। এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে সর্বমোট জানুয়ারি মাস থেকে 484 জন রোগী ভর্তি হয়েছে। তবে আমরা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, তিনি বলছিলেন যে মূলত হামের প্রকোপ যে পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা সেই পরিমাণ কিছুটা হলেও ধীরগতি রয়েছে। মূলত হাসপাতালে যেসব রোগীগুলা ভর্তি হচ্ছে সেই সব রোগী তারা মূলত ভালো থাকার চিন্তায় তারা একটু কিছু ভীতি মনে করছে বাইরে থাকলে, তারা সেই কারণে অনেকে ভর্তি হচ্ছে। তবে তারা ভর্তি হওয়ার পরপরই তারা বিভিন্ন রোগীরা আবার ছাড়পত্র নিয়ে 1 দিন বা 2 দিন থাকার পরে চলে যাচ্ছে। সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জে যে পরিমাণ হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছিল সেই পরিমাণ হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ার পরও এখন তুলনামূলকভাবে ধীর গতিতে আছে এবং আপনাকে জানাতে চাই চাঁপাইনবাবগঞ্জে 5টি উপজেলার মধ্যে 3টিকে হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেই হিসেবে 3টি উপজেলাতে ইতিমধ্যে গত 5 এপ্রিল থেকে টিকাদান শুরু হয়েছে। 3টি উপজেলায় ইতিমধ্যে প্রায় 31,000 জনকে টিকা প্রদান করা হয়েছে। এই 31,000 জনকে টিকা প্রদান করা হয়েছে এবং এই টিকা নেওয়ার প্রতি মানুষের আগ্রহ এবং উদ্দীপনা দেখা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত জেলা হাসপাতালের তথ্য অনুযায়ী 4 জন শিশু উপসর্গ নিয়ে মারা গিয়েছে এবং একজন জরুরি বিভাগে মারা যাওয়ার ঘটনা দিয়ে সব মিলে 5 জন এবং পুরো জেলাতে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 10 জন রোগী মারা গিয়েছে। মারা যাওয়ার পরিমাণটিও ডাক্তার বলছিলেন যে পরিমাণ হামের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বা হামের রোগী আক্রান্ত হয়েছে, সেই হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মৃত্যুর হারটিও তুলনামূলকভাবে কমে আসছে। চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত যদি ধরা যায় জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত এই মৃত্যুর এই সংখ্যা
আপনাদেরকে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে যে হাসপাতালে আমি এখানে আছি, এই হাসপাতালে মূলত একটি রুম বা একটি ওয়ার্ডকে আইসোলেশন করা হয়েছে। এখানে ৩ ধরনের জায়গা হচ্ছিল না, পাশাপাশি আরো বেশ কিছু জায়গাকে তারা আইসোলেশন ওয়ার্ড হিসাবে পরিকল্পনা করছে। সেখানে তাদেরকে বিভিন্ন চিকিৎসা প্রদান করা হচ্ছে। আমরা রোগীদের কাছে জানছিলাম, তিনারা বলছিলেন যে এখানে ডাক্তারদের কিছুটা হলেও ডাক্তারদের সংখ্যা মাত্র ২ জন শিশুরোগ বিশেষজ্ঞ আছে, তারা এখানে চিকিৎসা দিচ্ছেন। সেই জায়গা থেকে চিন্তা করতে গেলে তারা ঠিক মতন চিকিৎসা পেলেও যে পরিমাণ তাদেরকে পাওয়ার কথা সেই পরিমাণ পাচ্ছে না। এখানে ডাক্তার এবং নার্সদের ঘাটতি রয়েছে এবং এই কারণে রোগীরা সাধারণত চিকিৎসার কিছুটা ঘাটতি অনুভব করছে। তবে রোগীদের কাছে আমরা আরো জানছিলাম, তিনারা বলছিলেন যে হাসপাতালে আরো ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলো। এখানে প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০ রোগী এখানে থাকে। এই কারণে এই হাসপাতালে আরো শয্যা বাড়ানো দরকার, তেমনটি দাবি করছেন কর্তৃপক্ষ এবং রোগীরা। যদি এই শয্যা বাড়ানো হয় তাহলে চাঁপাইনবাবগঞ্জ জেলায় রোগীদের যে স্বাস্থ্য সেবা সেটি নিশ্চিত করা যাবে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। টিকাদান কর্মসূচি তো রোববার থেকে শুরু হয়েছে, তো চাঁপাইনবাবগঞ্জে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে কিনা, আর যে হাসপাতালগুলো আপনি ঘুরে দেখেছেন এই পর্যন্ত সেখানে ভেন্টিলেশন বা আইসোলেশনের ব্যবস্থা মানে সরঞ্জাম আছে কিনা পর্যাপ্ত পরিমাণের? চাঁপাইনবাবগঞ্জে গত ৫ তারিখ থেকে যে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন ৫টি উপজেলার মধ্যে ৩টি হটস্পট ঘোষণা করা হয়েছিল যে উপজেলা, তার মধ্যে ৩টি উপজেলাতে নিয়মিত টিকাদান কর্মসূচি প্রদান করা হচ্ছে। আমরা সিভিল সার্জনকে জানছিলাম, তিনি বলছিলেন যে তিনাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার চাইতেও তারা বেশি আকারে টিকাদান দেওয়া হচ্ছে। যেমন আপনাকে জানাতে চাই, গত ৫ তারিখ থেকে গত কাল পর্যন্ত প্রায় ৩১,০০০ রোগীকে টিকা প্রদান করা হয়েছে এবং হাসপাতালে যদি হামের আইসোলেশন ওয়ার্ডে ভেন্টিলেশন এবং এই জাতীয় মানে এই রোগীদের যে সব প্রয়োজনীয় যে সব ব্যবস্থা এগুলো তাদের কর্তৃপক্ষের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ নিশ্চিত করা হচ্ছে। তবে হাসপাতালের ধারণ ক্ষমতা অনেকটাই কম, এই জায়গাতে ধারণ ক্ষমতা আরো বাড়ানো দরকার। এই ধারণ ক্ষমতা বাড়ানো না হলে হয়তোবা এই জায়গাগুলো, যেমন আপনাকে জানাতে চাই চাঁপাইনবাবগঞ্জে ইতিমধ্যে ডেঙ্গু রোগীরও লক্ষণ দেখা দিয়েছে এবং ডেঙ্গু রোগীও ইতিমধ্যে ডেঙ্গু রোগীর প্রকোপ দেখা দিচ্ছে। পাশাপাশি যদি ডেঙ্গু বৃদ্ধি পায় তাহলে পরে হয়তো বা হাসপাতালের যে ধারণ ক্ষমতা সেটি আরো সমস্যা হবে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।